আপনি আপনার নাম পরিবর্তন করতে চান, কিন্তু আপনার মা বাবা আপনার নাম পরিবর্তন করতে চাচ্ছে না, জোর করে কেন পরিবর্তন করবেন? জোনাকি নাম রেখেছে আর কি। মা বাবা জোনাকি রেখেছে। জোনাকি তো কি বলে, জোনাকি তো সুন্দর নাম। ভালো খারাপ জোনাকি তো ভালো। আয়েশা বোধ আরো উত্তম। সুতরাং আমি মনে করি যে মানে যেহেতু মা বাবা রেখেছে, মা বাবার সম্মানার্থে জোনাকি নামটাই রেখে দেন। আয়েশা পরিবর্তন করতে যাওয়াটা এটা বাধ্যতামূলক বিষয় নয়, কিন্তু আয়েশা যদি পরিবর্তন করেন সেটা করতে পারেন, জায়েজ আছে। মা বাবার সাথে আলাপ করে মা বাবার সন্তুষ্টির মাধ্যমে করলে উত্তম। মা বাবা আমার নাম রেখেছেন জোনাকি, এখন আমি নাম পাল্টিয়ে আয়েশা রাখতে চাচ্ছি, কিন্তু আমার মায়ের সৎ বোনের নাম আয়েশা, এখন আমি কি এই নাম রাখতে পারবো? না রাখতে পারলে কেমন নাম রাখবো জানাবেন প্লিজ। আমার কথাকে মা বাবা তেমন গুরুত্ব দেন না। ধন্যবাদ আপনাকে, আপনি প্রশ্ন করেছেন খুবই সুন্দর। আপনি আপনার নাম পরিবর্তন করতে চান, কিন্তু আপনার মা বাবা আপনার নাম পরিবর্তন করতে চাচ্ছে না, জোর করে কেন পরিবর্তন করবেন? জোনাকি নাম রেখেছে আর কি। মা বাবা জোনাকি রেখেছে। জোনাকি তো কি বলে, জোনাকি তো সুন্দর নাম। ভালো খারাপ জোনাকি তো ভালো। আয়েশা বোধ আরো উত্তম। সুতরাং আমি মনে করি যে মানে যেহেতু মা বাবা রেখেছে, মা বাবার সম্মানার্থে জোনাকি নামটাই রেখে দেন। আয়েশা পরিবর্তন করতে যাওয়াটা এটা বাধ্যতামূলক বিষয় নয়, কিন্তু আয়েশা যদি পরিবর্তন করেন সেটা করতে পারেন, জায়েজ আছে। মা বাবার সাথে আলাপ করে মা বাবার সন্তুষ্টির মাধ্যমে করলে উত্তম। মা বাবাকে বলেন যে জোনাকি নামটা আমার কাছে নিজের কাছে একটু বেমানান মনে হয়, বা আমি কেন তিনি পছন্দ হচ্ছে না, বুঝান তাদের। দুটাকে সমন্বয় করা যায়, আয়েশা জোনাকি। না, তিনি জোনাকি রাখতে চাচ্ছেন না, মানে তার বক্তব্য থেকে আমি যেটা বুঝতে পেরেছি তিনি সমন্বয় করতে চাচ্ছেন না। যদি সমন্বয় করতে চান সেটা তো ভালো কথা, কিন্তু তিনি চাচ্ছেন না যে জোনাকি নামটা তিনি রাখতে আর কি। আমি যেটা প্রশ্ন থেকে আমি যেটা বুঝেছি আর কি। যাই হোক, মানে যদি সমন্বয় করতে পারেন তো সেটা ভিন্ন কথা, ভালোই। বাকি আমি মনে করে থাকি যে মা বাবাকে অসন্তুষ্ট করে মানে এই নাম পরিবর্তন করার মধ্যে কোনো মাসলাহাত নেই, কোনো ধরনের কল্যাণ নেই, কারণ দুটি নামই মূলত অবৈধ নয়, ইসলামে বৈধ নাম এবং সুন্দর নাম। আর আয়েশা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম প্রশ্নই আসে না, এটি অত্যন্ত ভালো নাম। এর সাথে জোনাকি নামটাও অবৈধ নাম নয়, সুন্দর নাম, যদি কেউ রাখেন তিনি রাখতে পারেন। মায়ের সৎ বোনের নাম আয়েশা, এটা তো কোনো বাধা নয় না, এটা কোনো প্রতিবন্ধকতা নেই। মায়ের সৎ হাজার লোকের নাম আয়েশা থাকতে পারে, জি, ওইটা কোনো সমস্যা নয়। মূল বিষয়টা আমরা আপনাকে অবহিত করার চেষ্টা করেছি। মা বাবার সন্তুষ্টিকে সামনে রেখে যদি সমন্বয় করতে পারেন সেটাই ভালো। মা বাবার খুশিকে আমরা গুরুত্ব দেব সন্তানরা, এটা এখানকার মূল বার্তা। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ বাকি বিল্লাহ, সর্দারপাড়া পাবনা থেকে লিখেছেন, বর্তমানে সালাতে দাঁড়িয়ে বুকে হাত বাঁধা, জোরে জোরে আমিন বলা, বারবার হাত তোলা নিয়ে তর্ক বিতর্ক হয়, আসলে এটা কতটা যৌক্তিক? প্রথম কথা হচ্ছে বুকে হাত বাঁধা এটি সুন্নাহ, এ মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তাআলা ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত যে হাদিসটি উল্লেখ করেছেন, শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ এটাকে সহিহ বলেছেন। যেহেতু শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন এবং হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সুতরাং হাদিসের বিরুদ্ধে তর্ক করা এটি একটা মূর্খতা, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে জোরে আমিন বলা, এটা একেবারে সহিহ বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। যদি কেউ না বুঝেন তিনি বোঝার জন্য চেষ্টা করবেন, তিনি বিতর্কে যাবেন না, যেহেতু হাদিস দ্বারা একাধিক সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। বরং এটি হাদিস নয়, বরং এটি মুতাওয়াতির আমল সাব্যস্ত হয়েছে। সালাফদের মুতাওয়াতির আমল সাব্যস্ত হয়েছে ব্যাপারে, যে আমিন জোরে বলার বিষয়টি নিয়ে মুতাওয়াতির আমল সাব্যস্ত হয়েছে সালফে সালিহিন থেকে। একেবারেই মানে বহু সূত্রে, মানে এত বেশি সূত্রে বর্ণিত হয়েছে যে এটাকে কোনোভাবেই অস্বীকার করার মতো কিছুই নেই। সুতরাং যেখানে মুতাওয়াতির আমল সাব্যস্ত হয়েছে সেখানে বিতর্ক করেন যিনি, তিনি মূর্খতার কারণে করেন, কোনো সন্দেহ নেই। এরপর আরেকটি কি বলেছেন, জোরে আমিন বলা আরেকটি বলছে, এটা যে আপনার তিনটে বিষয় বলছেন, বুকে হাত বাঁধা, জোরে আমিন বলা আর বারবার হাত তোলা। হ্যাঁ, রফুল ইয়াদাইন মুতাওয়াতির রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবী দ্বারা সাব্যস্ত হয়েছে, এবং কি শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রফুল ইয়াদাইন করেছেন মর্মে সাব্যস্ত হয়েছে।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় জুমহুর আহলে হাদিস মুহাদ্দিসিনে কেরাম সবাই মানে আল্লাহ রাসূল থেকে যেভাবে পেয়েছেন সেভাবেই রফুল ইয়াদাইন করেছেন। সুতরাং এটা যদি কেউ বিতর্ক করে থাকে তিনি মূর্খতার মত আশ্রয় গ্রহণ করেছেন। এবার যাব যে বিষয়গুলো নিয়ে আমাদেরকে জানতে হবে যে তিনটি মাসআলা, একটি হচ্ছে জোরে আমিন বলা, আর একটি হচ্ছে রফুল ইয়াদাইন করা, আর একটি হচ্ছে বুকের উপর হাত বাঁধা। এগুলো হুকুম কি? এগুলো হুকুম হচ্ছে সুন্নাহ অথবা মুস্তাহাব। আলেমদের কাছে সুন্নাহ অথবা মুস্তাহাব, কোনো ফরজ ওয়াজিব বিষয় নয়। সুতরাং যারা এ নিয়ে বিতর্ক করেন, যারা এ নিয়ে বাড়াবাড়ি করেন, গোড়ামির কারণে করেন। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত সালাতের কোনো সুন্নাহ তরক করে তাহলে তার সালাত বাতিল হবে না, নষ্ট হবে না। এটি সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং কোনো অবস্থাতেই এই কথা বলা বৈধ নয় যে এটা নিয়ে বিতর্ক করতে হবে, এটা নিয়ে ঝামেলা করতে হবে, এ নিয়ে লোকদের মধ্যে বহস করতে হবে। এগুলো আসলেই জ্ঞানের অভাবের কারণে, মূর্খতার কারণে আমরা করে থাকি। বরং যিনি জোরে আমিন বলবেন তাকেও আপনি বলবেন যে আপনি সুন্নাহর আমল করেছেন। যিনি জোরে আমিন বলেন না তাকে বলবেন যে আপনি আপনার যে আমলটা রয়েছে আমলটা সুন্নাহ সম্মত হয়নি। শুধু এতটুকুই। আর যিনি রফুল ইয়াদাইন করবেন যে আপনি সুন্নাহর আমল করেছেন, আর যিনি রফুল ইয়াদাইন করেন না তাকে বলবেন যে আপনার আমলটা সুন্নাহ সম্মত হয়নি। কিন্তু এর অতিরিক্ত বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। সুন্নাহ সম্মত আমল না করলে যে তার সালাত বাতিল হয়ে যাবে, তার সালাত হবে না, এই বক্তব্য সঠিক নয়। আর যেহেতু আমাদের এই বাংলাদেশের মতো মানে এই ধরনের জনপদগুলোতে রফুল ইয়াদাইন না করা, জোরে আমিন না বলা এবং বুকের উপর হাত না বাঁধা, এই কাজগুলো মূলত তারা এই জন্য করেন যে যেহেতু ফিকহি ইখতিলাফ রয়েছে, তারা হানাফি ফিকহকে অনুসরণ করে থাকেন। হানাফি ফিকহের মধ্যে এই মর্মে বক্তব্য রয়েছে এবং হানাফি ফিকহের ওলামায়ে কেরাম এই বক্তব্যটাকে তারা তারজিহ দিয়েছেন। তারা বুকের উপর হাত বাঁধাকে তারজিহ দেন নাই, নাভির নিচে হাত বাঁধাকে তারজিহ দিয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন। তারা রফুল ইয়াদাইনকে অগ্রাধিকার না দিয়ে আদম ও রফুল ইয়াদাইন না করাকে অগ্রাধিকার দিয়েছেন। তারা এটাকে কয় আমিন জোরে না বলাকে অগ্রাধিকার দিয়েছেন। ফলে এই অঞ্চলের মানুষগুলো এইভাবেই আমল করে। যেহেতু ইজতিহাদ নির্ভর একটি আমল রয়েছে, আলেমদের ইজতিহাদ রয়েছে, সেই ক্ষেত্রে কোনো ব্যক্তির জন্য এটা নিয়ে তিরস্কার করা, নিন্দা করা এটি সঙ্গত নয়। শুধু এতটুকু বলা যেতে পারে যে তাহকিক অনুযায়ী হাদিসের পর্যালোচনা এবং দলিলের ভিত্তিতে আপনার এই কাজটি সুন্নাহ সম্মত নয়। এই ছাড়া অতিরিক্ত বাড়াবাড়ি করা, যেহেতু একটা ইজতিহাদকে নির্ভর করে আমল করছে, অতিরিক্ত বাড়াবাড়ি করা এবং এই কথা বলা যে আপনার সালাত বাতিল হয়ে যাবে, হবে না, এই কথা বলার কোনো সুযোগ নেই। এবং এ নিয়ে বাড়াবাড়ি করা মোটেও সঙ্গত নয়, উচিত নয়। কারা করে থাকে? যাদের মধ্যে গোড়ামি রয়েছে, যাদের মধ্যে আসলে মূর্খতা রয়েছে। 3 নম্বর হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা আসলে একেবারেই কম জানে, যাদের জানাটা খুব এর মধ্যে সীমাবদ্ধ, হয়তো এই 3-4টা মাসালার মধ্যে সীমাবদ্ধ, অথবা যাদের মধ্যে চেতনাগত দিক থেকে মানে একটু সংকীর্ণতা, বর্ণবাদী চিন্তাধারা, বর্ণবাদী চিন্তাধারা রয়েছে, সংকীর্ণতা রয়েছে, সাম্প্রদায়িক চিন্তাধারা রয়েছে, তাদের মধ্যে এই ধরনের বিষয়গুলো বেশি কাজ করে থাকে। এক্ষেত্রে আমাদেরকে একটু ওয়াইড হওয়া উচিত। তবে অবশ্যই শালীনভাবে কথা দৃষ্টি আকর্ষণ করা উচিত যে এগুলো সুন্নাহসম্মত আমল, যিনি করেন নাই তিনি সুন্নাহসম্মত আমল করতে পারেন না।